ধন্যবাদ। আপনারা জানেন যে কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন 2025-27 অনুষ্ঠিত হচ্ছে। এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশে। আম, এখানে আমাদের কিছু কমিটমেন্ট আছে। আমরা যারা আগের কমিটিতে ছিলাম তাদের মধ্যে কিছু সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে। তো আজকে যারা কমিটি ফর্ম করবে, আমরা আশাবাদী যে আমরা যেহেতু একটি প্যানেল দিয়েছি, সম্মিলিত পরিষদের 33 জনের একটি প্যানেল দিয়েছি এবং 33 জনের সদস্যই আসলে কোয়াবকে পরিচালিত করবে। তো সেই ক্ষেত্রে যে 33 জন আসবে, যদি আমরা আসি ইনশাল্লাহ, আমাদের যে অসমাপ্ত কিছু কিছু কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের এই ব্যবসাটি দিনকে দিন খারাপের দিকে চলে যাচ্ছে, যার অন্যতম কারণ হচ্ছে পাইরেসি। পাইরেসির মাধ্যমে বিভিন্ন অ্যাপস, ওটিটি, আইপিটিভি, আমাদের এই চ্যানেল সঞ্চালনগুলো, ব্রডকাস্টিং অবৈধভাবে পরিচালিত হচ্ছে, যেটাই হচ্ছে আমাদের মূল এই ব্যবসার সবচেয়ে অন্তরায়। সেই জায়গাটাকেই আমরা কনসেন্ট্রেট করব। আমাদের নতুন যে কমিটি আসবে সেই কমিটিতে আমরা প্রথম যে কাজটি করার চেষ্টা করব সেটা হচ্ছে যে পাইরেসির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। পাইরেসি এনিহাও বন্ধ করতেই হবে, কারণ অলরেডি এটা গত জুনে আপনারা দেখেছিলেন যে গত জুনের পাইরেসি টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। ওটিটি থেকে কোনো চ্যানেল ব্রডকাস্টিং হচ্ছিল না। আইপিটিভিতে যারা আইএসপিরা যারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এই চ্যানেলগুলো সম্প্রচার করছিল সেগুলো কিন্তু একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, যার সুফল আমাদের ব্যবসায়ীরা পাওয়া শুরু করেছিল মাত্র। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে 5ই আগস্টের পর রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে আবার যারা যে অসুধ উপায়ে যে চ্যানেলগুলো চালাতো তারা আবার দেধারছে এখন চালাচ্ছে। তো সরকারের সাথে আমরা এটা নিয়ে কথা বলেছি। আমাদের সংগঠন যেহেতু একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা নির্বাচন প্রক্রিয়াটা আজকে শেষ হয়ে গেলে দু একদিনের মধ্যে আমাদের কমিটিও ফর্ম করে ফেলবে। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের এটার বিরুদ্ধে যে করণীয়, যা যা করণীয় সেগুলোই আমরা করি। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ডিজিটালাইজেশন করার ব্যাপারে যে জোর দাবি ছিল, সেই দাবি সম্পর্কে কেবল ডেভেলপার অ্যাসোসিয়েশন কোয়াব কতটুকু ভূমিকা পালন করবে বলে মনে করেন? এটা কেবল অ্যাসোসিয়েশন না, এটা কেবল অপারেটরদেরই দাবি যে ডিজিটাল এটা করতে হবে। কারণ সারা পৃথিবী এখন ডিজিটালাইজেশন, কিন্তু আজকে একমাত্র বাংলাদেশ যেখানে নাকি এখনও অ্যানালগ এবং পাশাপাশি খুব সামান্য ডিজিটালটা চলছে। আমরা পুরোপুরি ডিজিটালের জন্য সরকারের কাছে বিভিন্ন সময় দেন দরবার করেছি, দাবি করেছি, আশ্বস্ত করেছে আমাদের, কিন্তু কার্যত আজ পর্যন্ত ডিজিটালটা হয়নি। সুতরাং এটাও আমাদের একটি কমিটমেন্ট অপারেটরদের কাছে। অবশ্যই আমরা নির্বাচনী কমিটমেন্ট দিয়েছি যে ডিজিটালাইজেশনটা ম্যান্ডেটরি হবে, একটি সানসেট খুব সহসাই সরকারকে ঘোষণা করতে হবে এবং সেটা নিয়ে আমাদের সংগঠন কাজ করবে। ক্যাবেলগুলো কি আসলে এই যে ক্যাবেল অপারেটর যারা রয়েছে প্রতিটি জেলায় কি আপনারা পৌঁছে দিতে পারছেন কি এখন পর্যন্ত বা আছে কি? আমাদের ডিজিটালাইজেশন কিন্তু সারা বাংলাদেশে করে ফেলেছে। ডিজিটালাইজেশনের জন্য কোনো জেলা এখন কিন্তু বাদ নেই। বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ডিজিটাল সিগন্যাল আছে, বাট এটাকে আমরা যেহেতু অ্যানালগ চলছে সেহেতু আমরা ডিজিটালটা ম্যান্ডেটরি এখন করতে পারিনি। পাশাপাশি আমাদের এখানে অর্থায়নের একটা বিশাল ব্যাপার আছে, কারণ আমাদের প্রায় 4 কোটি গ্রাহক আছে। 4 কোটি সেট টপ বক্স আমাদেরকে সিট করতে হবে এবং 4 কোটি সেট টপ বক্স আমাকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হবে, এবং এর পেছনে যে বড় একটি ইনভেস্টমেন্ট আছে সেই জন্য সরকারের সহযোগিতা। ওটিটি প্ল্যাটফর্মে যে চ্যানেলগুলো চলছে, বিভিন্ন ধরনের চ্যানেলগুলো চলার ব্যাপারে যে মাঝখানে যে হচ্ছিল, এইটার ব্যাপারে কোনো ধরনের এই এজেন্ডার ভিতরে আছে নির্বাচনী এজেন্ডা? ডেফিনেটলি ওই যে বললাম আমি যে পাইরেসির মাধ্যমে ওটিটিতে যে চ্যানেল চলছে সেটাও বৈধ নয়, কারণ ওটিটি আইপিটিভিতে ব্রডকাস্টিংয়ের অথরিটি তাদের নেই, তারা লাইসেন্স নেয়নি এখন পর্যন্ত। সুতরাং লাইসেন্সবিহীন যেটা চলছে সেটাই হচ্ছে অবৈধ। তাই অবৈধ জায়গাটাকে আমাকে রুখে দিতে হবে, আমাকে আটকে দিতে হবে। অবৈধ জায়গাটা যদি বন্ধ হয়, আমার কথা আমাদের সংগঠন সবসময় বলে আসছে আমরা আসলে টেকনোলজির বিরুদ্ধে না। আজকে যদি ওটিটি কেন, কোনোভাবেই যে কোনো সহজলভ্য জায়গাতেই কিন্তু আমার এই কেবল টিভি সার্ভিস চলতে পারে, বাট সেটা অবশ্যই তা সরকারের নিয়ম নীতি মেনে চলতে হবে। এখন পর্যন্ত কেবল অপারেটর ব্রডকাস্টিং লাইসেন্স একমাত্র কেবল অপারেটর, এর বাইরে যারা চালাচ্ছে তারা অবৈধভাবে চালাচ্ছে, অনৈতিকভাবে চালাচ্ছে, যাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সামনের যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা কি এই সমস্ত দাবি দাবাগুলো এবং সরকারের সাথে সমন্বয় করে কতটুকু আশাবাদী আপনারা যে এটা বাস্তবায়ন করতে পারবেন? আপনারা দেখেছেন যে আমরা গত কমিটিতে থাকা অবস্থায় সরকার আমাদেরকে সেই গত জুনে কিন্তু একটি
আলটিমেটাম দিয়েছিল এবং একটি কড়া নির্দেশনা দিয়েছিল আইএসপিদেরকে, যারাই অবৈধভাবে এই চ্যানেলগুলো চালাচ্ছিল তাদের ব্যাপারে কঠোর একটা হুঁশিয়ারি জারি করার পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা একটা ব্যবসায়িকরা কিন্তু একটি আলোর মুখ দেখেছিলাম। তো 5ই আগস্টের পরে আবার সেটা থমকে গেছে। সুতরাং সেই কাজটি আবারও আমাদের করতে হবে এবং নতুন যে কমিটি আসবে অবশ্যই ডেফিনেটলি তারা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের খুশির দিন। আমি প্রতিষ্ঠাতা সভাপতি, পরবর্তীতে সভাপতি ছিলাম। 2023-এ একটি নির্বাচন হয়েছে, 2025-এ আরেকটি নির্বাচন হচ্ছে আবার 2 বছর পরে, এবং নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত 72% ভোট আমাদের কাস্ট হয়েছে। তা আমি মনে করি আগামী দিনগুলি আসলে প্রতিটা দিনেই চ্যালেঞ্জ, আর বিশেষ করে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সব কিছু একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হচ্ছে। এবং বর্তমান যে কমিটি যারা জয় হয়ে আসবে তাদের প্রতি আমি আগেও বলেছি বিভিন্ন পরিচিত সবার মধ্যেও, আমি আবারও বলছি যে কেবল আমাদের স্বার্থে যা যা করণীয় দরকার স্টেপ বাই স্টেপ এই কাজগুলি করতে হবে। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, ইন্টারনেটের মাধ্যমে যে লিনিয়ার টেলিভিশনগুলি অবৈধভাবে তারা চালাচ্ছে। এইটা সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে। আজকে 5 লক্ষ লোকের কর্মসংস্থানের একটা জায়গা, এটাকে যদি ঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই প্রথমেই এই আইএসপি যারা আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওনারা যে চ্যানেলগুলি দিচ্ছে লিনিয়ার টিভিগুলি, এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। পাশাপাশি ডিজিটালাইজেশনের ব্যাপারে ওটিটি প্ল্যাটফর্ম যেটা আছে সেখানেও চলছে। প্রথমত হলো গিয়ে এই জায়গা থেকে এগুলি বন্ধ করা। দ্বিতীয়ত হলো যে ডিজিটালের জন্য আমরা অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি, এবং আসলে আমাদেরও দুর্ভাগ্য যে এক একটা সময় এক একটা পলিসির জন্য আমরা ডিজিটালাইজেশন আজকে দিন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, এবং এইটার জন্য একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা করতে হবে ফেজ বাই ফেজ। অ্যাট এ টাইম যদি বলা হয় সারা বাংলাদেশে আগামী 6 মাসের মধ্যে, এটা সম্ভব না। প্রত্যেকটা কাজের একটা ফেজ বাই ফেজ দিতে হবে। প্রথম ঢাকা, চট্টগ্রাম এই দুটা করুক, তারপর অন্যান্য ডিভিশন হেডকোয়ার্টার করুক। ঢাকার মধ্যেও ধরেন যে প্রথমে কয়েকটা থানা ভাগ করে নিলাম। এইভাবে যদি করা হয় তাহলে হয়তো আগামী 1.5-2 বছরের মধ্যে ডিজিটালাইজেশনটা কমপ্লিট করা হবে। কিন্তু আমরা কিন্তু ডিজিটাল একদম রেডি, আমাদের প্ল্যাটফর্ম রেডি করা, আমাদের ইকুইপমেন্ট সেট আপ সব কিছু রেডি, কিন্তু আমরা কাস্টমার এন্ডে আমরা সেটা প্রোভাইড করতে পারছি না। বর্তমান যে নির্বাচিত কমিটি হবে, যেটা ভোটের পরে, এরা কতটুকু আশাবাদী কাজ করবে বলে আপনি মনে করেন? না, আমরা তো একই সাথে আছি। আমরা যেহেতু আমরা যারা সিনিয়র আছি, আমরা তাদেরকে পরামর্শ অবশ্যই দিব, এবং এটা কিভাবে আগে সামনের দিকে এগিয়ে নিবে সেই পরামর্শের মাধ্যমে, এবং তাদেরকে এই কাজগুলি করবে। এবং আমি বিশ্বাস করি সরকারের সাথে সমন্বয় করে, এবং এটা সরকারেই করতে হবে, এটা তো ব্যক্তির উদ্যোগে সম্ভব না। যেহেতু সরকারের পলিসি, সরকারে যারা থাকে তাদের মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধানগুলি করতে হবে, এবং ভাবতে হবে যে এটা অনেক বড় একটা সেক্টর। এতগুলি টেলিভিশন চ্যানেল কিন্তু একটা মাত্র ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের কেবল অপারেটর। তো সুতরাং এই টেলিভিশন ইন্ডাস্ট্রিকে সেভ করার জন্য, কেবল অপারেটর ব্যবসাটাকে সেভ করার জন্য সরকারের আমার মনে হয় যে খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করে অন্তত প্রাথমিক যে সমস্যাগুলি আছে এটা আগামী 2-4 মাসের মধ্যে যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে এই ইন্ডাস্ট্রিটা টিকে থাকা বড় মুশকিল হবে। আমি আবারও রিকোয়েস্ট করব সরকারের কাছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, যে আমাদের যে সমস্যাগুলি আছে এটা একটু দ্রুত সমস্যার সমাধান করে বর্তমান যে নির্বাচিত কমিটি আসবে অন্তত তাদের সাথে পরামর্শ করে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে একটা ভালো সমস্যার সমাধানের দিকে যাবে। এটা হলো গিয়ে আমার আবেদন। ধন্যবাদ। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলাদেশ থেকে আমাদের ভোটাররা ঢাকায় এসেছেন, তারা ভোট দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 70% ভোট কাস্ট হয়েছে। আমরা আশাবাদী যে সুন্দরভাবে আমাদের ইলেকশনটি সম্পন্ন হবে। নির্বাচনের যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডাগুলো পূর্বের এজেন্ডা থেকে এইবারের নির্বাচনের এজেন্ডা কি কোনো তফাৎ আছে কি? না, আমাদের যে এজেন্ডা ছিল, আমাদের চলমান যে সমস্যাগুলো আছে সেক্টরে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব নির্বাচিত হওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই কেবল টিভি সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে, পাইরেসি, ওটিটি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে যে পাইরেসি হচ্ছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই সেক্টরটিকে শিল্প হিসাবে ঘোষণা করা, আমাদের ডিজিটাইজেশন বাস্তবায়ন করা, এই সব কিছু নিয়ে আমরা আগামী 6 মাসের একটি প্ল্যান করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব যদি আমরা নির্বাচিত হই। জি, আপনি জানেন যে বেসরকারি টেলিভিশনের ডিজিটালাইজেশনের একটা দীর্ঘদিনের দাবি, পাশাপাশি কেবল অপারেটরও
যারা আছেন তাদের ডিজিটালাইজেশন কতটুকু বাস্তবায়ন হবে বলে এটা মনে করছেন, এই কমিটি বাস্তবায়ন করতে পারবে যে? না, আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাইজেশন বাস্তবায়ন হবে, কারণ কিছুদিন পূর্বে আমরা 2 মিনিস্ট্রি এবং তাদের বিটিভি, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি, কেবল অপারেটর অ্যাটকো, আমরা সবাই মিলে একটি সভা করেছি। সেই সবাই স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কেবল টিভি সেক্টরটি ডিজিটাইজেশন করার জন্য প্রয়োজনীয় যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। ধন্যবাদ।